আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে ফাংশন। তো আজকে হচ্ছে আমরা যে ম্যাথটি করব সেটা হচ্ছে টাইপ 3। এর আগের যে ম্যাথগুলো আপনারা করেছিলেন সেখানে টাইপ 1 এবং টাইপ 2তে করেছিলেন। তো ওই টাইপ 1 এবং টাইপ 2 যারা দেখেননি অবশ্যই ওই ক্লাসটি আপনার দেখা উচিত, তারপর আপনি এই ক্লাসে আসবেন। কেননা আপনি আগের যে টাইপ 1 এবং টাইপ 2 ওই ক্লাসগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে এই ম্যাথটাতে আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। তো আসেন আমরা টাইপ 3তে আপনাদের জন্য কী ম্যাথ রেখেছি। দেখেন এফ অফ এক্স সমান, যে আমাদের মূল নিয়মটা হচ্ছে কি এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি ফাংশনের কি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা লেকচার 2তে আমরা একটা মূল নিয়ম পড়েছিলাম, একটা মূল নিয়মে এক্সাম্পল পড়েছিলাম। তাহলে দেখেন আজকে আমরা মূল নিয়মটি পড়ব। তো এর আগের যে লেকচারটি ছিল ওই লেকচারে ভগ্নাংশ আকারে ছিল, তাই না? একটা ভগ্নাংশে কি থাকে, লব থাকে আর হর থাকে। তাহলে আমরা ভগ্নাংশগুলোকে এভাবে পরিচয় দিয়েছিলাম যে মুচি ফাংশন, তাই না? এখন মুচি ফাংশনে কি কি হয় সেটা তো আপনি আগের ক্লাসে বুঝেছেন। তো আমাদের যেটি ফাংশন হচ্ছে কি এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। দেওয়া আছে এফ এক্স সমান এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। এখন মুচি ফাংশনে আপনার কাজ হচ্ছে কি উপরের দিকে তাকান না নিচের দিকে তাকান। আপনি এখন মুচি হয়ে যাবেন, তাহলে মুচি যদি হন তাহলে বলেন আপনি উপরের দিকে তাকাবেন না নিচের দিকে? অবশ্যই নিচের দিকে। আপনি তো সবসময় জুতোর দিকে তাকাবেন, তাই না? যে জুতোটা ছিঁড়েছে কি ছিঁড়েনি। তাহলে আপনি যদি এই ফাংশনে এই নিচের দিকে তাকান, তো নিচে কি আছে ভাইয়া? দেখেন নিচে আছে সি এক্স প্লাস ডি। আপনি কখনোই ওপরের দিকে তাকাতে পারবেন না, তাহলে নিচের দিকে তাকাবো কি সি এক্স প্লাস ডি। তো আমরা জানি যে ভগ্নাংশে কখনোই হর 0 হতে পারে না, অর্থাৎ নিচে যে মানটা থাকবে সেই মানটা কখনোই কী হতে পারবে না, 0 হতে পারবে না। সেটা আপনার এর আগের ক্লাসগুলোতে আমরা বুঝিয়ে দিয়েছি। আপনি নিচে -1 নিতে পারবেন, -2, -3, নেগেটিভ মানগুলো নিতে পারবেন, পজিটিভ মানও নিতে পারবেন, বাট 0 নিতে পারবেন না। তাহলে আমরা কি বুঝছি যে এই ফাংশনে আমরা যখন ডোমেন বের করব তখন এই নিচের মানটা কি হতে পারবে না ভাইয়া, 0 হতে পারবে না। তো এভাবে আমরা লিখেছিলাম এফ এক্স এর মান বাস্তব হবে যদি যদি হর 0 না হয়, তাই না? তাহলে দেখেন সি এক্স প্লাস ডি নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে আপনাকে কিসের মান বের করতে হবে ভাইয়া? এক্সের মান, যেটা আপনি এর আগের ক্লাসে দেখেছেন। তো এখান থেকে আমরা যদি এক্সের মান বের করি বা সি এক্স নট ইকুয়াল, এবার দেখেন এইটা প্লাস ডি আপনি যদি ওপাশে পাঠান তাহলে কী পাবেন? মাইনাস ডি, বা এক্স নট ইকুয়াল মাইনাস ডি বাই সি। তো দেখেন আমরা কি বুঝছি এখানে যে এক্সের মান মাইনাস ডি বাই সি হতে পারবে না। নট ইকুয়াল মানে কি ভাইয়া? যে সমান নয়। এখন দেখেন এক্স সমান 2, তার মানে কি আমি বুঝি যে এখানে এক্সের ভ্যালু হচ্ছে 2, তাই না? এখন যদি এখানে বলি এক্স নট ইকুয়াল 2, তাহলে বলেন তো 2কে কি আপনি নিতে পারবেন? 2কে নিতে পারবেন না। ওই 2 বাদ দিয়ে যা যা সংখ্যা আমরা সেগুলো নিতে পারবো, বাট এক্সের মান কখনো 2 হতে পারবে না। এক্সের মান 2 হতে না পারা মানে কি? দেখেন আমরা এর আগের ক্লাসে আপনাকে কিন্তু এগুলো ক্লিয়ারভাবে আমি বুঝাইছি। আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবেন, তারপর দেখবেন আপনি এটা ইজিলি করতে পারবেন। তারপরও আপনার সুবিধার্থে দেখেন এখানে এক্স নট ইকুয়াল 2 মানে কি? আমরা যদি সংখ্যা রেখা এটা আঁকি, এটা হচ্ছে 0, তারপরে পাই কি ভাইয়া 1, তারপরে ভাইয়া 2, তারপর 3, আর এইভাবে চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে আমরা পাই -1, -2, -3, এই পাশে -ইনফিনিটি পর্যন্ত। এখন দেখেন এক্সের মানটা 2 হতে পারবে না। এক্সের মান 2 না হতে পারলে কি এক্সের মান 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এভাবে চলতে থাকবে। আবার -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে। তাহলে আমরা এই যে পুরো ফাংশন পুরো সংখ্যারেখা আছে না, এই পুরো সংখ্যারেখা থেকে আমি যদি এই 2টা বাদ দিই তার মানে কি আমি সবগুলো পাচ্ছি না? তাহলে দেখেন এখানে এক্স মান 2 হতে পারবে না। এখন 2 আমরা যদি বাদ দিয়ে দিই, 2 বাদ দিলে কি থাকে ভাইয়া? দেখেন তো 2 যদি বাদ দিয়ে দেন তাহলে থাকে -3, -2, -1, 0, 1, 3, মানে আমি 2 নিতে পারবো না। তাহলে এইটা হচ্ছে কি বাস্তব সংখ্যার একটা সংখ্যারেখা। তো ওই বাস্তব সংখ্যা থেকে আমরা 2 নিতে পারবো না, তার মানে বাস্তব সংখ্যা থেকে আমরা 2কে বাদ দিয়ে দিব, তাই না? তাহলে দেখেন এখানে আমরা
যে যেটা মান পাচ্ছি যে এক্স এর মানটা মাইনাস ডি বাই সি হতে পারবে না, তাহলে এক্স এর মান মাইনাস ডি বাই সি বাদ দিয়ে মানে পুরো বাস্তব সংখ্যায় যা যা আছে সবগুলো আমরা পারবো। তাহলে এখন লিখবো কি যে অতএব ডোমেন সমান পুরো বাস্তব সংখ্যা থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিব। কারণ দেখেন ওখানে আপনি তখন যখন দেখলেন এক্স এর মান 2 হতে পারলো না, তার মানে কি 2 বাদ দিয়ে যত সংখ্যা আছে আপনি সবগুলোই ডোমেন। 1 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, কিন্তু এতগুলোকে আপনি লিখতে পারবেন বলেন? এতগুলো না লেখার কারণে আমরা তখন কি লিখছি যে এক্স এর মান 2 হতে পারবে না। আপনাদেরকে এই বিষয়ে একটা আমরা গল্প পড়েছিলাম এর লেকচার 1-এ, আপনি সেগুলো পাবেন। আপনাকে অবশ্যই প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে বেসিক থেকে পড়ে আসতে হবে। তাহলে কি আমি তখন প্রত্যেকটা অঙ্কতে আপনাকে বেসিক ধরে ধরে দিতে পারবো না, তাই না? কারণ আপনি যদি সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করে আসেন আপনি ইজিলি আমরা বিশ্বাস এই ম্যাথটি আপনি করতে পারবেন। তবে তাহলে দেখেন যখন ওখানে মানে যখন এক্স নট ইকুয়াল 2 ছিল তখন আমরা কি পাচ্ছিলাম যে এক্স এর মানটা 2 বাদ দিয়ে যত সংখ্যা আছে সবগুলোই পাইতাম। তাহলে সকল বাস্তব সংখ্যা কী ভাই আর, তো আর থেকে আমরা যদি কাকে বাদ দিয়ে দিই 2কে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়। দেখো ছিল আর থেকে আমি যদি 2কে বাদ দিয়ে দিই, 2কে বাদ দিলে কি থাকে, 2 বাদ দিলে তো 2 ছাড়া থাকবে যেগুলো 1 3 4 5 6 এগুলো, বা -1 -3 -4 এগুলো, তাহলে আমরা 2কে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডোমেন। এখানে দেখেন এক্স এর মানটা -d/c হতে পারবে না, তার মানে কি -d/c হতে না পারা মানে কি আর থেকে ওটা বাদ দেওয়া। আর থেকে আপনি যদি ওটাকে বাদ দিয়ে দেন তাহলে ওটা তো আর জীবনও আসবে না, ওটা বাদ দিয়ে বাকিগুলো আসবে। তাহলে ডোমেন সমান রিয়াল নাম্বার থেকে আমরা বাদ দিচ্ছি কাকে ভাই -d/c কে। এটা হচ্ছে আমাদের ডোমেন। এরপর আমরা কি নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব। আপনারা এর আগের ক্লাসগুলোতে দেখেছিলেন ডোমেন আপনাদের পড়ানো হয়েছিল ডোমেন নির্ণয় করা হবে মূল ফাংশন থেকে এবং রেঞ্জ নির্ণয় করা হবে বিপরীত ফাংশন থেকে। আমি আবারও বলি ডোমেন নির্ণয় করব কি থেকে, মেন ফাংশন থেকে, এবং রেঞ্জ নির্ণয় করব বিপরীত ফাংশন থেকে। এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে, বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশন মানে কি দেখেন, বিপরীত ফাংশন আমাদের ফাংশন ছিল কি ভাইয়া f(x), তাহলে এটার বিপরীত ফাংশন যদি বলা হয় তাহলে f ইনভার্স। ক্লিয়ার? আমাদের ফাংশন হচ্ছে f(x), বিপরীত ফাংশন বললে f ইনভার্স সামনে লাগাই দেবো। এখন দেখেন আপনি f ইনভার্স আর f কেটে গেলে থাকবে কি ভাইয়া x। এখানে দেখেন f ইনভার্স আর f যদি কেটে যায় তাহলে থাকবে কি x। তাহলে আমরা বিপরীত ফাংশন বের করা মানে কি ভাইয়া x। এটা ক্লিয়ারভাবে বুঝছি যে আমরা যদি বিপরীত ফাংশন বের করা মানে কিসের মান, x এর মান, তাহলে আমাকে এখান থেকে কার মান বের করতে হবে, x এর মান। আর যেটাই x সেটাই কিন্তু বিপরীত ফাংশন, সেটা তো আপনি ক্লিয়ারভাবে বুঝলেন। তাহলে যখন রেঞ্জ নির্ণয় করবো তখন আমি এটাকে ধরে নিব যে ধরি y সমান যে ফাংশনটা ax + b/cx + d। এখন এখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে ভাইয়া, বিপরীত ফাংশন। আর বিপরীত ফাংশন মানে কি x এর মান। তাহলে আমি এখন x এর মান যদি বের করি, দেখেন আর গুণ করবেন এটার সাথে এটা, এটার সাথে এটা, যদি গুণ করি তাহলে ax + b সমান এটার সাথে এটা cxy + dy। আমার দরকার এখান থেকে x এর মান, তাহলে x এর মানগুলোকে এক জায়গায় রাখবো। তাহলে দেখেন ax এটা +cxy, এদিকে আসলে -cxy, dy এটা +b, এদিকে গেলে -b। এরপর দেখেন আমার দরকার কি ভাইয়া x এর মান, তাহলে আমি এখান থেকে কি কমন নেব, x কমন নেব। এখান থেকে যদি x কমন নিই তাহলে থাকে কি a - cy সমান dy - b। এবার এই যে এটা গুণ হয়ে আছে এদিকে গেলে ভাগ হয়ে যায়, তাহলে বা x সমান dy - b/a - cy। এখন দেখেন আমরা পাচ্ছি কি x এর মান হচ্ছে এটা, x এর মান হচ্ছে এইটা। এখন দেখেন আপনি যখন ডোমেন নির্ণয় করলেন তখন কিন্তু এই ফাংশন থেকে, এখন রেঞ্জ নির্ণয় করবেন এই ফাংশন থেকে। এটা আপনার এখন মূল ফাংশন মনে করবেন, এটা কিন্তু আসলে মূল ফাংশন না, এটা হচ্ছে বিপরীত ফাংশন। তো আপনাদের বলা হয়েছিল যে ডোমেন যেভাবে আমরা নির্ণয় করব সেম একই ওয়েতে রেঞ্জ নির্ণয় করব, তবে রেঞ্জটা নির্ণয় করব বিপরীত ফাংশন থেকে। তো আমরা এখান থেকে বিপরীত ফাংশনটা বের করলাম, এই বিপরীত ফাংশন থেকে এবার কি নির্ণয় করব, রেঞ্জ। এখন দেখেন এখানে কার মান, x এর মান। এখানে যখন ছিল কি f(x) তখন আমরা লিখেছিলাম f(x) এর মান, এবার হচ্ছে কি x এর মান। তাহলে x এর মান বাস্তব হবে
যদি কি নিচেরটা জিরো না হয়, এটা তো ভগ্নাংশ আকারে আছে তাই না, তাহলে নিচে কি আছে ভাইয়া এ মাইনাস সি ওয়াই নট ইকুয়াল জিরো, এ মাইনাস সি ওয়াই নট ইকুয়াল জিরো। তাহলে বা এবার এই আমার দরকার এখান থেকে ওয়াই এর মান, এবার এই এ এটা এ ওদিকে গেলে মাইনাস এ, তাহলে থাকে কি ভাইয়া মাইনাস সি ওয়াই নট ইকুয়াল মাইনাস এ। এরপরে দুই পক্ষ থেকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে পাবো সি ওয়াই নট ইকুয়াল এ বা ওয়াই সমান নট ইকুয়াল এ বাই সি। তার মানে এখানে বোঝাচ্ছে ওয়াইয়ের মানটা কখনোই এ বাই সি হতে পারবে না, ওয়াইয়ের মান কখনোই এ বাই সি হতে পারবে না। তাহলে এ বাই সি যদি না হয় তাহলে এ বাই সি বাদ দিয়ে পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যা হবে। তাহলে আমরা কি নির্ণয় করবো, যে অতএব রেঞ্জ আর এফ সমান ওই রিয়াল নাম্বার থেকে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে রেঞ্জ নির্ণয় হয়ে গেল। তাহলে যে আমাদের ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় এইটুকু পর্যন্ত করেছি। আশা করি আপনি যদি প্রথম ক্লাস থেকে একবারে আমার বেসিক থেকে যদি আপনি দেখে আসেন তাহলে আমি যে সামনে যে ক্লাসগুলো করাবো বা এখন করাচ্ছি এগুলোতে আমার মনে হয় না আপনার প্রবলেম থাকার কথা। তারপরেও যদি কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।